মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আমলের উদাহরণ জেসেমের মতন, ইমানের উদাহরণ রুহের মতন, আত্মার মতন সোল, আত্মা রুহের মতন হচ্ছে উদাহরণ ইমানের। ইমান হচ্ছে রূহ আর আমল হচ্ছে জেসেম। চোখের জায়গায় চোখ, হাতের জায়গায় হাত। আমার দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ আমাকে সব দিয়েছে সুন্দরভাবে, আল্লাহ আমাকে সব সুন্দর করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এ সব থাকবে, ভিতর থেকে যদি রূহ বেরিয়ে যায়, চোখের কোনো কাজ নেই, হাতের কোনো কাজ নেই, পায়ের কোনো কাজ নেই, গোটা জেসেমের আর কোনো কাজ নেই। এ নবীর উম্মত উম্মতিরা, রূহ বেরিয়ে গেলে এ আমলের কোনো আর কাজে আসবে না, বেকার হয়ে গেল। লোকেরা বলবে ফেলে দে ফেলে দে, কেউ আর ঘরে রাখবে না, কেউ আর তাকে আত্মীয় স্বজন আর রাখবে না, সব তাড়াতাড়ি করে বের করে দেবে। যদি একদিন দেরি হয়ে যায়, বলে কি করছে, এত দেরি করছে কেন, গন্ধ বেরোবে, পচে যাবে, ফেলে দে ফেলে দে ফেলে দে। এ নবীর উম্মত উম্মতিরা, উল্টো দিকে রূহ যদি ভিতরে থাকে, চোখে কানা হয়ে গেল, কানে কালা হয়ে গেল, জুবানটাই বুবা হয়ে গেল, হাত কেটে গেল, পা কেটে গেল, কিছুই নেই, শুধু জিন্দা লাশ হয়ে পড়ে আছে, ভিতরে রূহ আছে। কেউ ফেলে দেবে না, কেউ ফেলে দেবে না, তার ইজ্জত হয়তো থাকবে না, কিন্তু ঘরের কোনায়, পৃথিবীতে একটা কোনায় তার জায়গা হবে, তাকে পৃথিবী থেকে বের করে দেওয়া হবে না, কোনো কোনাতে একটা জায়গা হয়ে যাবে। ওই রকম দ্বারা আমল ছাড়া, আমল ছাড়া ইমান নিয়ে যদি কিয়ামতে দাঁড়িয়ে যান, আর ইমান ছাড়া আমল নিয়ে যদি কিয়ামতে দাঁড়িয়ে যান, যারা ইমান ছাড়া আমল নিয়ে দাঁড়াবে, আমার আল্লাহ পাকও ওই জেসেম, শুধু জেসেমকে যেমন ফেলে দিচ্ছিলাম, আমার আল্লাহ কিয়ামতে বলবে ফেরেশতাদের করে, জাহান্নামে ফেলে দাও, জাহান্নামে ফেলে দাও, জাহান্নামে ফেলে দাও। উল্টো দিকে আল্লাহ না করেন, আমল যদি না থাকে, ইমান নিয়ে যদি কিয়ামতে দাঁড়াতে পারেন, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার জুবানে বলে গেছেন, ইমানের ফাঁকা কলসি নিয়ে কিয়ামতে কেউ যদি দাঁড়িয়ে যায়, আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবে। এক ফোঁটা দু ফোঁটা রহমতের বৃষ্টি যদি ইমানের ফাঁকা কলসিতে পড়ে যায়, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেবে। শুধু তাই নয়, যার ইমান থাকবে, যেমন দুনিয়াতে যার রূহ থাকবে কোনো কোনায় জায়গা পাবে, যার ইমান থাকবে, আমার আল্লাহ তাকেও জান্নাতে কোনো কোনায় জায়গা করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। ইমান, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় নিয়ামত, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দৌলত। ইমানের পরেই নামাজ, ইমানের পরেই নামাজ, সম্মানে ইমানের পরেই নামাজ। কিন্তু নামাজ আমল। গোলাম মির্জা কাদিয়ানিও তো নামাজ পড়েছে, পড়েছে না পড়েনি বলে? গোলাম মির্জা কাদিয়ানির ছবি দেখেছেন? ইন্টারনেটে আছে, দেখবেন, যে নিজেকে নবী বলে দাবি করেছে। আমার ভাইয়ের কপালটা দেখেছেন, কালো হয়ে গেছে, দেখেছেন? মাশাআল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। সাহাবাদের আল্লাহ কোরআনে যখন প্রশংসা করেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু, ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, যেখানে আল্লাহ প্রশংসা করেছে, ওইখানে আল্লাহ বলছে তারা কাসরাতের সঙ্গে এত সেজদা দিয়েছে, তাদের কপালে দাগ হয়ে গেছে, তাদের কপালে পেশানিতে দাগ হয়ে গেছে। আছে না নেই? হ্যাঁ। কিন্তু গোলাম মির্জা কাদিয়ানি ছবি দেখবেন, কপালে দাগ আছে। কিসের দাগ? নামাজে। এই বড় বড় দাড়ি, এক্ষুনি সার্চ করলে বের, ইন্টারনেটে গোলাম মির্জা কাদিয়ানি ছবি বললে বের করে দেবে। আরে কাদিয়ান, পাঞ্জাবের কাদিয়ানে গোলাম মির্জা কাদিয়ানের নাম শুনুনি আপনারা? শোনেন না আপনারা? ওকে যে কাফের বলবে না, সে কি হবে? সেও কাফের হবে। এক বড় শয়তান, বড় শয়তান, বড় শয়তান গোলাম মির্জা। এই 100 বছর আগেকার ফিতনা তো এটা। প্রথমে নিজেকে মুজাদ্দিদ বলে দাবি করলো, তারপরে ইমাম মেহেদি বলল, তারপরে বলল সাবিয়ে ঈসা, যে ঈসা আবার ফিরে এসছে। তারপরে দেখলো এটা হয়ে গেল 1-2 বছর প্রচার করে, তারপরে বলে সাবিয়ে মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবিয়ে নবী সাবি। তারপরে বলে না না আমি নবী। তারপরে বলে না, আমাকে এখন আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলের থেকে বড় ইজ্জত দিয়েছে। বলেন এ কি কাফের নয়? কি করে মরলো জানেন?
এমন ভাবে আল্লাহ মেরেছে, ওর পর থেকে এখন পর্যন্ত আর কেউ নবী বলে দাবি করার সাহস পায়নি। নমরুদ নিজেকে কি বলেছিল? এ তো নিজেকে নবী বলে দাবি করেছে, নমরুদ নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল। একটা খুঁড়া মশা ঢুকে গেল কান দিয়ে, কান দিয়ে না নাক দিয়ে? নাক দিয়ে, নাক দিয়ে ঢুকে গেল। এমন জুতো পিটা করলো আল্লাহ, ওই নমরুদের পর থেকে ইতিহাস খুলে দেখেন কেউ আর নিজেকে খুদা বলে দাবি করে আছে কি? আর এই গুলাম মির্জা কাদিয়ানীকে, গুলাম মির্জা কাদিয়ানীকে এমন ভাবে গু খাওয়াতে খাওয়াতে আল্লাহ মারলো নয়, পায়খানা নিজেই করতো, নিজেই খেত, পায়খানা খেয়ে খেয়ে মরে গেল। এ যে এমন ভাবে মরলো, এরপর থেকে নিজেকে কেউ নবী বলে দাবি করতে পারেনি, ইনশাল্লাহ আর পারবেও না। হ্যাঁ হ্যাঁ, তাহলে গুলাম মির্জা কাদিয়ানী কপালে নামাজের দাগ, ওর নামাজের দাগ কোনো কাজে লাগবে? বলেন, এই দাগ আর ওই দাগ কি দুটো সমান? না, ঈমান ছাড়া দাগ বেকার। खूब माथा घिसे, खूब सजदे किए, पेशानी दागे सजदा बना। कल्ब अगर दागे मोहब्बत नहीं मना तो यूं ही सजदा देने से क्या फायदा। खूब माथा घষেছে, खूब সেজদা দিয়েছে, মাথা দাগ করে ফেলেছে, কিন্তু দিল যদি মোহাব্বত থেকে ফাঁকা থাকে তাহলে এমনি এমনি মাথা ঘষিয়ে কালো করে লাভ আছে কিছু? হ্যাঁ, মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, ঈমান আল্লাহ আমাদের সবচেয়ে বড় নিয়ামত করেছেন, আমাদের সবচেয়ে বড় দৌলত ঈমান, আমাদের সবচেয়ে বড় নিয়ামত ঈমান। ঈমান আছে, নামাজ আছে, ঈমান নেই নামাজও নেই, ঈমান আছে দাড়ি আছে, ঈমান নেই দাড়ি নেই, ঈমান আছে হজ আছে, ঈমান নেই হজ নেই, ঈমান আছে চোখের পানিতে আল্লাহর জন্য কেঁদে চোখের পানি ফেললে জাহান্নামের আগুন ছোঁয়া হারাম আছে। আর ঈমান যদি না থাকে চোখের যতই পানি ফেলো ও পানিতে কোনো কাজ নাই। এই জন্য আমাদের সবচেয়ে বড় নিয়ামত ঈমান। জেনে রেখে দেবেন, যার কাছে অর্থ থাকে, যার কাছে সম্পদ থাকে, যার কাছে টাকা পয়সা থাকে তার দুশ্মনও থাকে। জেনে রেখে দেবেন, আমাদের সমাজে চোর আছে, আমাদের সমাজে চোর আছে। আপনি যদি একটা দামি ফোন নিয়ে ঘুরে বেড়ান, আপনি যদি পকেটে 1 লাখ টাকা 20 লাখ টাকা নিয়ে ঘুরে বেড়ান, জেনে রেখে দেবেন যারা চোর, চোরের খেয়াল আপনার পকেটের দিকে আছে, চোরের খেয়াল আপনার ওই দৌলতের দিকে আছে। এ মুসলমান, আল্লাহ একটা চোর ঘোষণা করে দিয়েছে, একটা দুশ্মন ঘোষণা করে দিয়েছে। কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। নিশ্চয় মানুষের সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে শয়তান, নিশ্চয় মানুষের সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে শয়তান। এই শয়তান আমাদের সবচেয়ে বড় দুশ্মন। এই শয়তান আমাদের ঈমানের দৌলতকে নষ্ট করতে চায়, কারণ শয়তান আমাদের জাহান্নামে নিয়ে যেতে চায়, শয়তান আমাদের জাহান্নামে দেখতে চায়, শয়তান আমাদের জাহান্নামে নিয়ে যেতে চায়। এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, যখন আপনার ঈমান আছে, ঈমান লুটার জন্য চোরও আছে। দৌলত থাকলে চুরি করা যায়, দৌলত থাকলে চোরও চুরি করার ইরাদা রাখে। যার কাছে নেই তার কোনো টেনশন নেই, যার কাছে আছে তার টেনশন আছে। এ মুসলমানের ছেলেরা, আমাদের ঈমান, আমাদের ঈমান লুটার জন্য চোর আছে, চোরের নাম শয়তান। এই শয়তান, এই শয়তান আমাদের জানে মেরে দেবে না, এই শয়তান আমাদের জানে মেরে দেবে না, এই শয়তান আমাদের টাকা পয়সা লুট করবে না, এই শয়তান আমাদের ঈমানকে লুট করবে। আর মাথায় রাখতে হবে, জান চলে যায় চলে যাক, পয়সা চলে যায় চলে যাক, ধন দৌলত চলে যায় চলে যাক, আমাদের যেন ঈমান না চলে যায়। এ মুসলমানের ছেলেরা, জান চলে গেলে 20 বছর 50 বছরের জীবন ধ্বংস হবে। এ মুসলমান, ঈমান চলে গেলে অনন্তকাল ধ্বংস হয়ে যাবে। তাই আমাদের খেয়াল রাখতে হবে, জান দিয়ে দেবো, ঈমান দেবো না। বলেন ইনশাআল্লাহ, জান দিয়ে দেবো, ঈমান দেবো না। ঈমান সবচেয়ে বড় নিয়ামত। আর একটা উদাহরণ দেবো,
তাবারুক খাবে? এটা আবু তালহা নয়? হ্যাঁ আবু তালহা, জান ভালো, ঠিক আছে থাক থাক। আপনার বিরক্ত হচ্ছেন? এ তো একদম ঘরের মতন করে, একদম নিজের মতন করে দু এক কথা শোনাচ্ছে। জলসা তো এখন সারা রাতে জলসা, দুটো পর্যন্ত জলসা, মানে এখন তো এই তো 8টা বাজে, সন্ধ্যা। আমিও সন্ধ্যা বলছি, মাগরিব বলতে হবে। এইসব আমাদের রুহুল আমিন হুজুর, নিসাউদ্দিন সাহেব হুজুর, দাদা হুজুর, 5 হুজুর শিখিয়েছেন। মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহু, যে যার অনুসরণ করবে সে তার সঙ্গে তার হাসান নাসর হবে। হ্যাঁ, ওরা সন্ধ্যা বলে, আমরা মাগরিব বলবো। ওরা জল বলে, আমরা পানি বলবো। ওরা মাংস বলে, আমরা গোস্ত বলবো। ওরা কাকা বলে, আমরা চাচা বলবো। কথা ঠিক না? এইরকম ভাবে উলিয়ারা জীবনযাপন করেছে, তাকওয়ার লেভেল এত উঁচুতে পৌঁছে গিয়েছে। আমাদেরও যথাসাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। কথা ঠিক না ঠিক বলেন? একটা মাদ্রাসায় এসেছেন তো, আর আমি একদম ইফতেদাই তো, ইমান তো ইফতেদা। ইমান কি? ইমান নেই কাফের। মোমেন আল্লাহ রাস্তার সফরের প্রথম স্টেপ হচ্ছে মোমেন। বেঈমান বা ইমান, বেঈমান কাফের, বেঈমান। ইমানওয়ালা মোমেন। আমরা অন্তত মোমেন হতে পারবো তো নাকি বলেন? আলহামদুলিল্লাহ বলেন ইনশাআল্লাহ। তাই তো শিখাচ্ছি। মুসলমানের ছেলেরা, এর বিরুম্মত উম্মতিরা, তালিমান লুটার চোর আছে। এই চোর আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে 3 দল। কদল? 3 দল। 1 নম্বর দলের নাম হচ্ছে, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলছে 3 দল শয়তান, আমার কাছে পানাহ চাও ওই শয়তান থেকে, যে শয়তান সুদুরিন নাস, মানুষের বুকের উপরে ওয়াসওয়াসা দেয়, মানে বড় শয়তানটা, ইবলিসটা। 2 নম্বর মিনাল জিন্নাতি ওয়ান নাস, 1 নম্বর হচ্ছে জিনেদের মধ্যে থেকে শয়তান, আবার মানুষের মধ্যে থেকে শয়তান। তাহলে শয়তানের গৃহ 3টে। একটা হচ্ছে শয়তান নিজে, 2 নম্বর মানুষ শয়তান, 3 নম্বর জিন শয়তান। এ মুসলমানের ছেলেরা, শয়তানের লক্ষ্য আমি একটু আগে বললাম, জায়গা জমি লুট করা নয়। শয়তানের লক্ষ্য আমাদের জানে মেরে দেওয়া নয়। শয়তানের লক্ষ্য ঈমান নষ্ট করা। শয়তানের লক্ষ্য ঈমান নষ্ট করা। তাহলে জিন শয়তান যে হবে তারও লক্ষ্য ঈমান নষ্ট করা, আর মানুষ শয়তান যে হবে তারও লক্ষ্য ঈমান নষ্ট করে দেওয়া। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? নিজেদের ঘরে বাঁচতে হবে, এই শয়তান থেকে নিজেকে বাঁচাতে হবে। যদি আমরা শয়তান থেকে বেঁচে থাকি, ঈমান বেঁচে থাকবে। আর ঈমান বেঁচে থাকলে গুনাহগার হয়ে মরলাম, কাফের হয়ে মরলাম না। আল্লাহ পরদয়াময়, আহলে সুন্নাতুল জামাতের আকীদা, শিরক ব্যতীত সমস্ত গুনাহ দয়াময় আমার আল্লাহ মাফ করে দিতে পারে। সারা জীবন দাড়ি চেঁচে মরে যাবেন, আল্লাহ মাফ করে দিতে পারে। সারা জীবন হারাম খেয়ে মরে যাবেন, আল্লাহ মাফ করে দেবে। সারা জীবন নামাজ না পড়ে মরে যাবেন, আল্লাহ যদি চায় মাফ করে, শিরক ব্যতীত। শিরক করলে হবে না। তাহলে ঈমান নিয়ে যদি মরতে পারি, আমাদের একটা কাজ হবে না? হ্যাঁ মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, তাহলে এই শয়তান থেকে আমাদের বাঁচতে হবে। আমার অ্যালার্জি আছে, জানেন কি আছে? অ্যালার্জি গো। এই সবসময় নাকে সর্দি লেগেই থাকতো, টাকরা জ্বলতো, টাকরা। হ্যাঁ জানো কি পেরেশান, 2-5 বছর ধরে আমি পেরেশানে পড়েছি, সর্দি আর ভালো হচ্ছে না। একজন বললো, আমি ডাক্তার খুব কম দেখাই, বছরের পর বছর চলে যায়, ডাক্তার বাড়ি যাই। আল্লাহ শুকর, ডাক্তার খুব দূরে থাকি, ডাক্তার দেখাতে চাই। একজন বলল যে ভাইজান একটুখানি রক্তটা, আপনার খুনটা, রক্ত বলছি দেখেছেন, এটা আমিও গুনাহ করে। খুন বলবেন, আপনার খুনটাকে একটু টেস্ট করতে হবে, খুন টেস্ট করবেন। এমন কি হবে তাহলে? বললো এইটাকে বোম্বাই থেকে রিপোর্ট করা হবে, কোনটাই কি আপনার অ্যালার্জি আছে বলে দেবে, আপনি ওগুলো থেকে বাঁচবেন, শরীর ঠিক থাকবে। তাহলে ভালোই, মাশাআল্লাহ, করেন। খুন নিল, বোম্বাই থেকে টেস্ট করে এলো, একটা একদম বই দিয়ে দিল, ছবি সমেত আমাকে দেখিয়ে দিলে এইটা এইটা এইটা, খাসির গোশে আমার অ্যালার্জি, বুঝাচ্ছে। তারপরে ওই
ধুলোতে, গমের যে কোনো খাবারে অ্যালার্জি। আমি নিজেকে বাঁচাতে আরম্ভ করলাম এগুলো থেকে, এখন শরীর সুস্থ সত্যিকারে আলহামদুলিল্লাহ। যখনই আমি খেয়ে ফেলি খাসির গোশ খেয়ে ফেলি, নফস তো খেয়ে ফেলি, শরীর খারাপ হয়, ওষুধ রাখা আছে একটা, টুক করে খেয়ে নিলাম, আল্লাহ ভালো করে দেন। তা যখন জানতাম না কোথা থেকে শরীর খারাপ হচ্ছে, ওগুলো নিয়েই পড়ে আছে। যখন জেনে গেলাম, বাঁচলাম, শরীর কি হলো? সুস্থ হলো। শয়তান যদি আমরা না চিনি, শয়তানের ঘাড়ে হাত দিয়ে ঘুরবো। আর যদি শয়তান চিনে যায়, বাঁচবো, ঈমানও বেঁচে থাকবে। বলেন ইনশাআল্লাহ। বাচ্চা ছেলেরা দেখবেন পেশাব পায়খানা মাকে, আছে না নেই? বাচ্চা ছেলেরা 6 মাস 8 মাস 1 বছর 1.5 বছর ছেলেরা পেশাব পায়খানা মাকে হাত দিয়ে ঘাটে, আছে না নেই? কিন্তু আপনারা কি, আমরা কি পেশাব পায়খানা ঘাঁটি? কেন? আমরা পেশাব পায়খানাকে চিনি, দূরে থাকি। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আমরাও যদি শয়তান চিনে যাই, শয়তান থেকে দূরে থাকবো, ঈমান বেঁচে থাকবে, টেনশন থাকবে না আলহামদুলিল্লাহ। এই শয়তানকে চিনতে গেলে 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টার ওয়াজ শোনা লাগবে না, 2 মিনিটে শয়তান চেনা যাবে। এ মুসলমানের ছেলেরা, এই শয়তান, আমি আপনার 2 মিনিটে পরিচয় দিয়ে যাই কমবেশ। এ মুসলমানের ছেলেরা, এই শয়তান জিনের বাচ্চা ছিল, ফেরেশতাদের পছন্দ হলো। আমার আল্লাহকে বললেন, আল্লাহ মারবো না, এটাকে নিয়ে যাব। আল্লাহ ঠিক আছে নিয়ে এসো। কোথায় রাখবো? আল্লাহ বলে জান্নাতে রেখে দাও। শয়তান কোথায় ছিল? মাদ্রাসায়। আরে বাবা, মাদ্রাসায় থাকবে, এটা কি আজব বিষয়? আরে বলেন, জান্নাতে ছিল, তার মানে মাদ্রাসায় থাকবে, সিনেমা হলে কম, বুঝছেন আপনারা? মসজিদে থাকবে, হ্যাঁ, মিলাদে থাকবে, ভালো জায়গা। কথা ঠিক না ঠিক বলে? হ্যাঁ, দেখবেন, উদাহরণ দেবো, দেখবেন আপনার ফেসবুকে দেখেন না, বাংলাদেশে দুটো ধরা পড়েছে, 12 বছর না 14 বছর ইমামতি করা, 11 বছর ইমামতি করাচ্ছে খ্রিস্টান। আরে দেখেন, শয়তান, দেখেন না? আরে দেখেছেন না? দেখেন কোথায় ছিল? তাই বলছি খুব সাবধান। আমি চিনিয়ে দিয়ে যাচ্ছি, ও জুনায়েদও যদি শয়তানের লিবাস পরে থাকে, ওপরে যদি চকচক আর ভিতরে যদি শয়তানি থাকে, ধরে ফেলবেন যে জুনায়েদের কথা শুনে ধরে ফেলবেন, সবাইকে ধরে ফেলবেন যে কে শয়তান আর কে শয়তান নয়, চিনতে পেরে যে এর কাছ থেকে দূরে থাকতে হবে আমাকে। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বললেন জান্নাতে রেখে দাও। শয়তান জান্নাতে ঢুকে গেল। আল্লাহ বললেন আমার ইবাদত করো। শয়তান মাথা হ্যাট করে রাজি হয়ে গেল, ইবাদত করতে আরম্ভ করলো। সেজদার পরে সেজদা, নামাজের পরে নামাজ, সেজদার পরে সেজদা, নামাজের পরে নামাজ, তাসবিহর পরে তাসবিহ। ইবাদত করতে করতে 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, 1 লাখ কেটে গেল, 2 লাখ কেটে গেল, 1 কোটি কেটে গেল, 2 কোটি কেটে গেল, কিছু কম বেশ 6 কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করলো। 6 কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করলো। ইবাদত করতে করতে এমন মাকাম হাসিল করে ফেললো, ঘোষণা হয়ে গেল মুআল্লিমুল মালাকুত, সমস্ত ফেরেশতাদের উস্তাদ হয়ে গেল। জিবরাইলের উস্তাদ, মিকাইলের উস্তাদ, ইসরাফিলের উস্তাদ, সমস্ত মালায়েকা ফেরেশতাদের উস্তাদ হয়ে গেল কে? আজাজিল হয়ে গেল, ইবলিস হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক বড় হিকমত আলাপ। আমার আল্লাহ ফেরেশতাদের করে ডাকলেন, ফেরেশতাদের করে ডেকে বললেন শোনো, আমি এমন একটা মখলুকাত বানাতে চাই, আমি খলিফা নিযুক্ত করতে চাই, যারা নাকি আমাকে রহিম বলে, রহমান বলে, গফুর বলে, গফফার বলে, খাইয়ুম বলে, কাইয়ুম বলে। আমার আল্লাহ পাক আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে মানবে, মাবুদ বলে আমাকে আল্লাহ বলে ডাকবে। ফেরেশতারা শুনলো, কি বললো না বললো সব জানেন। আমার আল্লাহ বললেন ক্বালা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি জানি তোমরা জানো না। সব হয়ে গেল। শয়তান কানে কানে শুনলো যে আল্লাহ পাক একজনকে তৈরি করছে। এখন তো শয়তান বড় ছিল, ফেরেশতার থেকেও উস্তাদ বড় ছিল। একজনকে তৈরি করছে, সে নাকি সবাইয়ের সেরা হয়ে যাবে, সৃষ্টির সেরা হয়ে যাবে।
এই কথা কানে গেল। আল্লাহ পাক হুকুম করলেন, 5টা জিনিস দিয়ে আদম তৈরি হলো। কাদার পানি দিয়ে খুমির করা হলো, তারপরে মূর্তি তৈরি করা হলো, কায়া তৈরি করা হলো, কায়া তৈরি করা হলো, হাওয়া দিয়ে সেটাকে শুকানো হলো, আর আগুন দিয়ে সেটাকে পুড়িয়ে মজবুত করা হলো, ঠনঠনে শক্ত মজবুত করা হলো, আর রূহ ফুঁকে দেওয়া হলো। আমার আল্লাহ ফেরেশতাদের করে সারিবদ্ধ দাঁড় করিয়ে রেখে বললেন, ফাসাজাদু লি আদম, আদমকে সেজদা দিয়ে দাও। সবাই সেজদায় পড়ে গেল, ইল্লা ইবলিস, ইবলিস সেজদা দিল না। আল্লাহ জিজ্ঞাসা করলেন, মা মানাকা, কেন সেজদা দিলে না? কোন জিনিস তোমাকে সেজদা থেকে দূরে রাখলো? কেন তুমি সেজদা দিলে না? ওই সময় ইবলিস বলতে আরম্ভ করে, খালাকতানি মিন নার ও খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন। আগুন নিচেই নামালে ওপর দিকে ওঠে, মাটিকে ওপর দিকে তুললে নিচের দিকে নামে। আনা খায়রু মিনহুম, আমি তার থেকে, আনা খায়ের, আমি তার থেকে, আমি ভালো, মিনহুম, তার থেকে আমি ভালো, তার থেকে আমি তার থেকে ভালো। আমার আল্লাহ পাকের দরবারে শয়তান বলতে আরম্ভ করলো, সেজদা করব না, ইনকার করলো। এই যে ইনকার করলো, এখানটায় খুব ভালো করে বুঝতে হবে আপনাদের। এই যে ইনকার করলো, সে আল্লাহর হুকুম কি অমান্য করলো? না, হুকুম অমান্য করেনি। এর আগে তো 6 কোটি বছর ধরে সেজদা দিচ্ছিল, এর আগে তো সব কথা আল্লাহ পাকের মানছিল। এখন কেন অমান্য করলো? কারণ সামনে নবীকে দেখেছে, নবী দেখে আদম আলাইহিস সালামকে দেখে শয়তান সহ্য করতে পারে না, শয়তান সহ্য করতে পারে না। এ নবীর উম্মতিরা, তাহলে একটা জিনিস ক্লিয়ার হলো, শয়তান আল্লাহর ইবাদতে রাজি, নামাজে রাজি, সেজদাতে রাজি, রুকুতে রাজি, ফেরেশতাদের উস্তাদ হয়ে ফেরেশতাদের করে তালিম দিতে রাজি, আল্লাহ পাকের জিকির করতে রাজি, তাসবিহ পড়তে রাজি, বড়াই করতে রাজি, গুণগান করতে রাজি, সানা করতে রাজি, হামদ করতে রাজি, সব করতে রাজি, কিন্তু নবী পাকের আদব করতে রাজি নয়। এক সেজদা সে দিল না, এক সেজদা দিল না। তাহলে বোঝা গেল শয়তানকে, শয়তান আল্লাহর ইবাদত করে, নবীর আদব করে না। এবার চলে আসেন আমাদের গ্রামে, আমাদের পাড়াতে, আমাদের নগরে, আমাদের বস্তিতে, আমাদের সঙ্গী সাথীর দিকে একটু খেয়াল করেন। নামাজ পড়বে? হ্যাঁ পড়বো। রোজা রাখবে? হ্যাঁ রাখবো। হজ করবে? হ্যাঁ করবো। যাকাত দেবে? হ্যাঁ দেবো। মসজিদ? হ্যাঁ করবো। মাদ্রাসা? হ্যাঁ করবো। গরিবের মেয়ের বিয়ে? হ্যাঁ করবো। চলো না 40 দিন একটু চেল্লা মারতে যাই, দিনের খেদমত করতে যাব। 40 দিন চেল্লা। এ চেল্লা শুধু জামাত ইসলাম, এ চেল্লা শুধু দেওবন্দের নেই, এ চেল্লা আমাদেরও আছে। তাই চেল্লা স্পেসিফিক মনে করো না। এ মুসলমানের ছেলেরা খাজা মঈনুদ্দিনের চেল্লা ছিল, মুজাদ্দেদ আল পেশানির চেল্লা ছিল, বড় পীর আব্দুল কাদের জিলানির চেল্লা, হযরতে মুসা কালিমুল্লাহ তুর পর্বতে চেল্লা করেছেন। 40 দিনকে চেল্লা বলা হয়। এ নবীর উম্মতিরা, চলো না চেল্লা করতে যাব। সবেতে রাজি। আর যখনই বলা হয় আসো না নবীর উপরে একটু দরুদ পড়বো, নবীকে সালাম দেবো, নবীর মিলাদ করব, সঙ্গে সঙ্গে নাক ছিটকায়, নামাজে রাজি, হজে রাজি, জাকাতে রাজি, নবী পাকের আদব তাজিম করতে রাজি নয়। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক বললো নামাজ পড়ো, শয়তান করলো, বললো ফাসাজাদু লি আদম, সেজদা করলো না। আমাদের আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, নামাজ তোমাদের জন্য রোজা ফরজ করে দেওয়া হয়েছে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করে যাকাত আদায় করো। আল্লাহ আমাদের বলেছেন আমরা নামাজ কায়েম করি, যাকাত আদায় করি, রমজান মাসে আলহামদুলিল্লাহ রোজাগুলো রাখি। এ মুসলমান, সেই আল্লাহই তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তাহলে আল্লাহর নামাজ রোজা সব মানছি, দরুদে শিরক বলে ফতোয়া দেই, কিয়ামে শিরক বলে ফতোয়া দেই, নবী পাকে সালাম দিওয়াতে শিরক বলে ফতোয়া দেই। কালে কি বোঝা গেল? শয়তান সেই ব্যক্তি যে আল্লাহর ইবাদতে রাজি, নবীর আদবে রাজি নয়। এবার হিজবুল্লাহ চলে আসেন, ফেরেশতারা শয়তানের আগে থেকে আল্লাহর ইবাদত করছে, আল্লাহর ইবাদত করছে, আল্লাহর ইবাদত করছে। যখনই বলেছে সেজদা দাও, সঙ্গে সঙ্গে সেজদা দিয়েছে। ফেরেশতারা বলে আমরা কি জানি, আল্লাহ পাক তার ইবাদত করতে বলেছে, আমরা ইবাদত করি। যখনই তার নবীকে সেজদা বলেছে, আমরা সেজদা দেই। আমরাও হিজবুল্লাহ, আল্লাহর জন্য নামাজ পড়ি, দাড়ি রাখি, টুপি পরি,
জুব্বা, মসজিদ করি, মাদ্রাসা করি, আর যখনই আল্লাহ পাক বলে নবীর উপরে দরুদ সালাম পড়ো, আমরা এক সেকেন্ড চিন্তা করি না নবী পাকের উপরে দরুদ ও সালামের নজরানা পাঠায়। যারা হবে না সুবহানাল্লাহ। ওয়াহাবিদের কিতাব খুলে দেখেন, বেশি বেশি দরুদ পড়ে এরা শিরক বলে, শিরক বলে। এই তো তাহাকিকুল মাসায়েল মুফতি হযরত হুসাইন আহমদ মাদানী বলে একজন দেওবন্দের ভালো আলেম ছিলেন না, উনি নিজে লিখেছেন ওয়াহাবিদের কথা। এই বুঝছেন, হুসাইন আহমদ মাদানী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ, জগৎ বিখ্যাত আলেম ছিলেন। তিনি নিজে বর্ণনা করছেন, আর মুফতি আজম তিনি একটা নকল করেছেন। কোন ফতোয়া নেই, আর যখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দেওয়া হয় ফতোয়া আছে না নেই? 6 কোটি বছর ইবাদত করেছে শয়তান, তুমি তো 60 বছর। 6 কোটি বছর ইবাদত, একটা সেজদা। তাহলে আল্লাহ পাকের কাছে কোনটা প্রাধান্য পেল? 6 কোটি বছর ইবাদতটা না নবী পাকের আদবটা? আদবটা। ওটা আদম সাফিউল্লাহ ছিল, এটা মোহাম্মদ হাবিবুল্লাহ। ওটা আদম সাফিউল্লাহ। ওখানে যদি শয়তানের 6 কোটি বছরের ইবাদত এইরকম হাল হয়ে যায়, হুজুরকে তো আল্লাহ তহা করেছে, ইয়াসিন করেছে, মুদাসসির করেছে, মুজাম্মিল করেছে, সিরাজুম মুনিরা করেছে। হ্যাঁ, আল্লাহ বলে আমিও করিম, আমার হাবিবও করিম, আমিও রহিম, আমার হাবিবও রহিম, আমিও রাউফ, আমার হাবিবও রাউফ, আমিও আজিম, আমার হাবিবও আজিম, আমিও আজিজ, আমার হাবিবও আজিজ। হ্যাঁ, শয়তানের 6 কোটি বছরের ইবাদত, জান্নাতে থেকে ফেরেশতাদের উস্তাদের হাল, 1 সেকেন্ডের আদব না করাতে কি হয়েছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়াদবি করলে 1 সেকেন্ড তোমার কি হবে বুঝতে পেরেছো? তাই আমাদের খেয়াল রাখতে হবে, এই যত শয়তান আছে এরা চালাকি করে আমাদের ঈমান নষ্ট করাবে। কেমন করে? নবী পাকের সাথে বিয়াদবি করিয়ে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এখানে আলেম উলামারা বসে আছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, নিজের জ্ঞানের দিকে যখন খেয়াল করি হাকির মনে হয়, ছোট মনে হয়। কারি সাহেব বসে আছেন, আমি সবাইকে বলছি, ভুল হলে আমাকে বলবেন, ভুল হলে আমাকে ধরিয়ে দেবেন। আল্লাহর কসম দিয়া রইল, ভুল হলে আমাকে ধরিয়ে দেবেন। একটা পাল্লাতে 70 বছরের হজ, 70 বার ফরজ হজ। একটা পাল্লাতে নামাজ, 70 বছর নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত। 7000 মাদ্রাসা, 7000 মসজিদ করেছে, 7 লক্ষ মানুষকে বস্ত্র দিয়েছে, 7 কোটি মানুষকে খেতে দিয়েছে। এত আমলের আম্বার একটা দাড়িপাল্লা রাখা আছে। অন্যদিকে 70 বছর নয়, 70 মাস নয়, 70 দিন নয়, 70 ঘন্টা নয়, 70 মিনিট নয়, 70 সেকেন্ড নয়, 7 সেকেন্ড নয়, 1 সেকেন্ড নয়। যদি কেউ কথার দ্বারায়, কাজের দ্বারায়, জুবানের দ্বারায় নবী পাকের সাথে বিয়াদবি করে ফেলে, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন, আনতাহাবাতা মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব আমল বরবাদ হয়ে যাবে। এবার আপনারা বলেন, আল্লাহ পাকের দরবারে এই 70 বছর ইবাদতের গুরুত্ব বেশি না নবী পাকের আদবের গুরুত্ব বেশি? নিশ্চয় নবী পাকের আদবের গুরুত্ব বেশি। তাই আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যদি নামাজ ছেড়ে দিই, একটা নামাজ বরবাদ হলো, সারা জীবনের নামাজ বরবাদ হলো না। আমরা যদি হারাম খেয়ে ফেলি, যেটুকুন খেলাম সেটুকুনের হলো, সারা জীবনের হালাল খানাগুলো বরবাদ হয়ে গেল না। আমরা যদি 1 মাস রোজা না রাখি, সারা জীবনের রোজা বরবাদ হয়ে যাবে না। কিন্তু নবীর সাথে বিয়াদবি করলে সব বরবাদ হয়ে যাবে, কারণ সে ঈমান হারা হয়ে যাবে। কাফেরদের সব আমল এক ঝটকায় বরবাদ হয়ে যায়, সে কাফের হয়ে যাবে। তাই আমাদের খেয়াল রাখতে হবে, জান চলে যায় চলে যাবে, নবীর সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। নবী যার দিলে থাকবে, ঈমান তাদের দিলে থাকবে। খবরদার, খুব সাবধান।
একটা জয়ীফের থেকে জয়ীফ হাদিস দেখা তো গোটা পৃথিবীর আলেমকে চ্যালেঞ্জ, যে এত ইবাদত পাহাড়ের চটি পর্যন্ত ইবাদত পৌঁছে গেছে, আর উল্টো দিকে ছোট্ট নবী পাকের সাথে ছোট্ট একটা বিয়াদবি করে ফেলেছে। বিয়াদবি কোনোদিন ছোট হয় নাই, আমি বুঝাবার জন্য বলছি, ছোট একটা বিয়াদবি কিছু একটা করে ফেলেছে, ছোট একটা বিয়াদবি করে ফেলেছে। আল্লাহ পাক বলবেন কি, যে এত আমল আছে, ঠিক আছে এই বিয়াদবি করেছে এটা মাফ করে দিলাম, তুমি আমলে জান্নাতে যাও। দেখাতে পারবে কেউ? কেউ পৃথিবীর জয়ীফের থেকে জয়ীফ হাদিসও দেখাতে পারবে না। কিন্তু এইরকম হাদিস আছে, কোন আমল নেই, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। আবুজার গিফারি থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কলমা মানে যার ঈমান থাকবে সে জান্নাতে যাবে, যার ঈমান থাকবে সে জান্নাতে যাবে। হুজুর তো সাফায়াত করবে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওয়াদা তো আল্লাহ পাক করেছেন, আল্লাহ আতা করবে, হুজুরকে আল্লাহ রাজি করবে। সাহাবারা ইয়া রাসূল কখন রাজি হবেন? বলে আমার একটা উম্মত জাহান্নামে পড়ে থাকলে আমি রাজি হব না, ওটাকে তুলেও জান্নাত দেবে, আমি রাসূলুল্লাহ রাজি হয়ে যাব। কাদের সাফায়াত হবে? কাদের? ঈমানওয়ালাদের। আল্লাহ রহমত কাদের উপরে করবে? ঈমানওয়ালাদের উপরে। 100 ভাগ রহমতের 1 ভাগ রহমত আল্লাহ দুনিয়াতে বিতরণ করে দিয়েছে, 99 ভাগ রহমত আল্লাহর কাছে জমা আছে, ওই 99 ভাগ রহমত আল্লাহ কিয়ামতে খুলে দেবে। এই 1 ভাগ রহমত, এই শুনছেন আপনারা, 1 ভাগ রহমতে আল্লাহ কি করেছেন, কি করবেন? আমি ছোট্ট একটা ফেরাউনের কথা বলি, বুঝতে পারেন যে 1 ভাগ রহমত আল্লাহ পাকের। ক ভাগ? 450 বছর, কম বেশি 400 বছর ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করলো, মার পিট, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মারলো, বাচ্চাদের করে মারলো তো। আর হযরত মুসা আলাইহিস সালামকে পানিতে দিয়ে সন্দুকে করে দিয়ে ছেড়ে দেওয়া হলো, ফেরেশতারা ভাসিয়ে ভাসিয়ে পানির উপর দিয়ে ভিতরে শুকনো পানি ঢোকে নেই, ভসিয়ে ভসিয়ে নিয়ে গেল। আর হযরতে মুসা আলাইহিস সালামের বোন কিনারে যাচ্ছে, যে ওই যে কোথায় যে পৌঁছালো, মাঝি তো ছেড়ে দিয়েছে, কিন্তু ওই সন্দুক নিয়ে যে কার ঘাটে লাগলো? ফেরাউনের ঘাটে, নীল নদের উপর দিয়ে। আমি নীল নদেও গিয়েছি, ওর ওপরে ঘুরেছি, হ্যাঁ ফেরাউনের মহল সবগুলো, লুকজুর, আসওয়ান, এসব আমি সব দেখে এসেছি। হ্যাঁ আল্লাহ দেখিয়েছে সব, এইসব মিশর ঘুরে এসেছি, গোটা মিশরের আল্লাহ পাক যতটুকুন দেখিয়েছেন দেখেছি। হ্যাঁ কি রাজত্ব করে গেছে, কি বাদশাহত করে গেছে, কি বড় বড় বাড়ি। হ্যাঁ আমাদের 60-70 বছরে কত বড় বড় বাড়ি করেছে দেখেছেন? হ্যাঁ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন যে ছাপ ছেড়ে দিওয়াতে, মানে ছাপ ছেড়ে দিয়াতে, মানে ধরেন আমি এখানে অজ করে চলে গেলাম, এবার আমার কথা তো আলোচনা হচ্ছে যে জুনায়েদের সুলাই হয়েছে, এই ছাপ, এটা হচ্ছে ছাপ ছেড়ে দিওয়া। আল্লাহ বলছে ছাপ ছেড়ে দিওয়াতে তোমাদের থেকে আগের লোকেরা বেশি ছিল। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আগের লোকেরা যে ছাপ ছেড়ে দিয়ে গেছে, 5000 7000 পিরামিড দেখেন না, হ্যাঁ কত 10,000 12,000 15,000 কত হাজার হাজার বছর আগেকার সেসব পিরামিড এখনো রাখা আছে, মানে তাদের কথা এখনো আলোচনা হচ্ছে। দেখতে বুঝতে পারছেন? এখনকার নেতা, এখনকার মুসলমান নেতালে কেউ বিরোধিতা করে? আরে কথা বলেন আপনারা, দেখবেন সেই কাকে নিয়ে এসছে, বাবরকে টেনে নিয়ে এসছে, সালাউদ্দিন আইয়ুবীকে টেনে নিয়ে এসছে, নুরউদ্দিন জাঙ্গিকে নিয়ে এসছে, মানে এরা আমাদের করে ভয় করে না, এদের ভয় ওরা এখনো আছে। মাথায় কি বুঝাতে চাইলেন, বুঝতে পারলেন আপনারা? হ্যাঁ আপনি দেখেন সংসদে, পার্লামেন্টে কোনো মুসলমানকে নিয়ে ডিবেট হচ্ছে কি? আমাদের জেন্দা কোনো মুসলমানকে, তার মানে কি আমাদের খব তাদের দিলে নেই। যারা আগে চলে গেছে, পূর্বের লোকেরা বেশি খব দিয়ে গেছে, এত দিয়ে গেছে। আজও আমি সালাউদ্দিন আইয়ুবীর কেল্লায় গিয়ে শুনলাম, আজও ইংল্যান্ডে যখন বাচ্চারা ঘুরোঘুরি করে, কান্নাকাটি করে, মায়েরা বলে শুয়ে পড়ো, নাহলে সালাউদ্দিন আইয়ুবী এসে যাবে। আজও ইংল্যান্ডের মায়েরা বলে যে সব শুয়ে পড়ো, নাহলে বলে না, অনেকে বলে হুম্বুরির মা এসে যাবে, অনেকে বলে না এ এসে যাবে, গ্রামের লোকের বলে না শুয়ে পড় নাহলে ও এসে যাবে, বলে তো ইংল্যান্ডের লোকেরা বলে শো, নাহলে সালাউদ্দিন আইয়ুবী এসে যাবে। আজও তো ফেরাউনের তারা ছাপ বেশি ছেড়ে গেছে, তো ওই ফেরাউন তার ঘাটে গিয়ে লাগলো, দাসীরা পেল, আম্মা আসিয়া বুকের মধ্যে নিয়ে ফেরাউন এলো, ফেরাউনকে ডাকা হলো যে একটা বাচ্চা পেয়েছে। ফেরাউন
হুজুর পাক সাল্লাল্লাহু হাদিস পাকের মধ্যে বলছেন, আসিয়া বলে দেখো না গো কি সুন্দর বাচ্চা। কার কে ওই বাচ্চাটা কে? মুসা কালিমুল্লাহ, আমাদের নবী, আমাদের বাপ মা মুসা কালিমুল্লাহ হুজুরের কদমে কুরবান। কথা ঠিক না বেঠিক? আমরা সব নবীর উপর ঈমান এনেছি। কথা ঠিক না বেঠিক? সব নবীকে আমরা বুকের মধ্যে রাখবো। মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম বলে দেখো না গো কি সুন্দর বাচ্চা। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যেন চোখ ঠান্ডা হয়ে যাচ্ছে, চোখ যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। কে বললো কথাটা? আসিয়া। কে বললো? আসিয়া। তখন আসিয়া বললো, এ ফেরাউন বলো না গো। তখন ফেরাউন বলল, তোর চোখ ঠান্ডা হচ্ছে, আমার চোখ ঠান্ডা হয়। হুজুর পাক এই হাদিসের ব্যাখ্যায়, হাদিস পাকের মধ্যে এই আয়াতের ব্যাখ্যাতে তাফসীরে হাদিস পাকের মধ্যে এসেছে, হ্যাঁ তাফসীরের মধ্যে হাদিসটা নকলে এসেছে যে যদি ওই সময়তে ফেরাউন একবার যদি জুবান দিয়ে বলতো হ্যাঁ গো কি সুন্দর বাচ্চা, হুজুর পাক বলছেন আল্লাহ তার সব গুনাহ মাফ করে তাকে ঈমান দিয়ে দিত। সব গুনাহ মাফ করে, তো ফেরাউনের সব মাফ করে ওকে ঈমান দিয়ে দিত। নবী পাকের আদব করাতে, না জেনেই যদি আদব করে, তাহলে আমরা তো জানি হুজুর ইমামুল আম্বিয়া, হুজুর সুলতানুল আম্বিয়া, হুজুর সাইয়্যিদুল আম্বিয়া, হুজুর সাকিয়ে কাউসার, হুজুর সাফায়ে মাহশার, হুজুর ফকিরে দো জাহা, হুজুর ইমামুল আম্বিয়া। আমরা তো জানি, আমরা জেনে যদি নবী পাকের মহব্বত করি তাহলে আমাদের কত মাকাম হবে। কথা ঠিক না বেঠিক বলেন? এক ভাগ রহমত, সেই এক ভাগ রহমতে ফেরাউনের গুনাহ আল্লাহ মাফ করে দিতে চেয়েছিলেন না, চাননে? যদি বলতো আল্লাহ ফেরাউনের গুনাহ সুযোগ দিয়েছিল, যদি বলতো জুবান দিয়ে, না জেনেই বলতো যে কি সুন্দর, তো কি সুন্দর বাচ্চা, আল্লাহ ঈমান দিয়ে দিতেন, আল্লাহ ঈমান দিয়ে দিতেন। এক ভাগ রহমতে যদি আল্লাহর এত দয়া থাকে, আমরা ঈমান নিয়ে মরবো, হুজুরের ইশক মুহাব্বত, হুজুরের ভালোবাসা দিলের মধ্যে রেখে যদি মরি, কিয়ামতে আল্লাহ 99 ভাগ রহমত দিবে ইনশাআল্লাহ। আমাদের কোনো না কোনো রাস্তা বেরোবে, কোনো না কোনো পথ আল্লাহ বের করবে, বলেন ইনশাআল্লাহ। আর স্বয়ং রাহমাতুল লিল আলামিন ওখানে আমাদের হয়ে সাফায়াত করবে, ও রোতে যায়েঙ্গে और हमको हंसाते जाएंगे। হুজুর কাঁদবেন আর আমাদের করে হাসাবেন, এই তুইও জান্নাতি, তুইও জান্নাতি। যারা হাসবে আর হুজুর পাক সেজদায় পড়ে কাঁদবেন, আর আল্লাহ হুজুরকে খুশি করার জন্য সবাইকে মাফ করবেন। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমান। এই বদমাইশরা, এই শয়তান মার্কা যেসব মানুষের মধ্যে যা শয়তান আছে, এরা কিচ্ছু নয়, এরা শুধু আমাদের হুজুর পাকের সামনে বিয়াদবি শিখায়। শুনছেন আপনারা? হুজুর পাকের সামনে বিয়াদবি শিখায়। আপনাদের এখানে মার্ডার হয়? কোনো মার্ডার হয়েছে? হ্যাঁ, তো খাতারনাক জায়গায় বসে আছি আমি। হ্যাঁ, মার্ডার হয় না তো? মার্ডার হয় বলছো, হয় না বলছো তো? আশপাশে হয়েছে, আগে হয়েছে, থাক। আচ্ছা, মার্ডার হয়ে গেলে লোক কি হয়? থানায় যায় না, কেস হয় না, হুড়োহুড়ি হয় না, মারামারি, রাস্তা অবরোধ, এই হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা হয়েছে না? কিন্তু এমনি যদি মরে যায়, এমনি মরে না, মরে না, এমনি মরলে কেস কাচারি হয়, থানা পুলিশ হয়, হই হই হয়, চুপ। আল্লাহু আকবার, জানাজা, আসসালামু আলাইকুম, কবরে দিয়ে, ও লোকটা খুব ভালো লোক ছিল, ভালো। তার মানে কি বোঝা গেল? মার্ডার হলে হই হই হয়, এমনি মরলে, আচ্ছা মার্ডার আর এমনি, মার্ডার হলেও মরা আর এমনি মরাতেও মরা। মার্ডার হওয়াটা কেমন মরা? শরীরে দাগ থাকে, হয় গুলির দাগ, না ছুরির দাগ, নালে গলায় দড়িতে পাঁচানোর দাগ, কিছু না কিছু দাগ থাকে। দাগ যদি লেগে যায় শরীরে, যদি কোনো অঙ্গই যদি আঘাত লেগে যায়, অঙ্গ যদি লেগে যায়, শরীরের কোনো ওজনে যদি লেগে যায়, হই হই হয়। কথা ঠিক না বেঠিক? কিন্তু শরীরে কোনো দাগ বুঝে যায় না, ভিতর থেকে যদি রূপ বেরিয়ে যায়, ইও মরল, কোনো কেস কাচারি হয়নি।
শয়তান খুব চালাক গো, শয়তান খুব চালাক। এই বিষয়টাকে খুব গৌর করে দেখলো, দেখে এই চিন্তা ভাবনা করলো যে ইমানের জেসেম কি বললাম, নামাজুজা বললাম তো নাকি গো, জেসেম নামাজুজা। এ চিন্তা করলো যে যদি আমি জেসেমে আঘাত করি সাধারণ মানুষ হই হই করবে, যদি বলি নামাজ পড়া যাবে না, এই যে বলবে নামাজ সেও কাফের, কিন্তু হই হই আরম্ভ হয়ে যাবে। কথা ঠিক না বেটি? রোজার বিরুদ্ধে কেউ কথা বললে সেও কাফের, কিন্তু হই হই আরম্ভ হয়ে যাবে। দাড়ির বিরুদ্ধে কেউ কথা বললে সেও কাফের, কিন্তু হই হই হয়ে যাবে। কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে সেও কাফের, কিন্তু হই হই আরম্ভ হয়ে যাবে। ওরা চিন্তা করলো যে হই হই করতে দিলে হবে না, ভিতর থেকে রুটাকে বের করতে হবে। তাই চিন্তা ভাবনা করলো জেসেমে কোনো আঘাত না দিয়ে শুধু বলছে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তাসবিহ তেলাওয়াত, দাড়িওয়ালা টুপিওয়ালা শুধু নামাজ পড়ো বলে নিয়ে নবী পাকের সামনে বিয়াদবি শিখাচ্ছে। জেনে রেখে দেবেন জেসেমকে জেসেম রয়ে যাবে, নবীর সাথে বিয়াদবি করলে ভিতর থেকে ইমানের রূপ বেরিয়ে যাবে, তুমি মুর্দা হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তাই নবী পাকের সাথে বিয়াদবি করা যাবে না, নবী পাকের সাথে কোনো বিয়াদবি করবেন না। হুজুর পাক যতদিন আমাদের অন্তরে আছে ইনশাআল্লাহ ঈমান বরকরার আছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল শয়তান, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সরদার কি ছিল? শয়তান। আর আবু বকর সিদ্দিক ইবনে আবু কুহাফা, হ্যাঁ, মুমিনের সরদার। জোরে হবে না সুবহানাল্লাহ? দুজনকে তাসাব্বুরে নিয়ে আসেন, খেয়ালে নিয়ে আসেন। দুজনেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুস্তে নামাজ পড়ত, দুজনেই হুজুর পাকের ইমামতিতে নামাজ পড়ত। এদিকে টুপি, এদিকে টুপি, এদিকে জুব্বা, এদিকে জুব্বা, এদিকে দাড়ি, এদিকে দাড়ি, এদিকে পাগড়ি, এদিকে পাগড়ি, এদিকে দাগ, এদিকেও দাগ, এদিকে যুদ্ধ জিহাদ, এদিকেও যুদ্ধ জিহাদ, সব এক, সব এক। কিন্তু একজন মুনাফিকের সরদার শয়তান, একজন মুমিনের সরদার। আল্লাহ পাক তিনাকে হ্যাঁ বড় নিয়ামত করেছেন। ফারাক কোথায়? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ তেলাওয়াত সবে তো এক। তাহলে একজন মুনাফিকের সরদার মুমিনের সরদার হলো কেন? কারণ একজন সব করেছে, দিলে নবী রাখে না, তাই জাহান্নামী হয়ে মরেছে। আর অপরজন আবু বকর সিদ্দিক সব করেছে, দিলে রাসূলুল্লাহ রেখেছে, তাই আল্লাহ জিবরাইল পাঠিয়ে সালাম পাঠিয়েছে। আল্লাহ জিবরাইল পাঠিয়ে সালাম পাঠিয়েছে। অতএব আপনাদের খেয়াল রাখতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত শয়তান আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলও করেছে, কিন্তু জাহান্নামী হয়ে মরেছে। আল্লাহর লানত হচ্ছে ওর উপরে। আর আবু বকর সিদ্দিকও করেছেন, মুমিনের সরদার। কোন দিকে যাবে? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত করবে নবী বাদ দিয়ে? ওই দিকে যাবেন আবু বকর সিদ্দিকে যাবে, নবী পাক দিলে রেখে নামাজ, রোজা, হজ, যাকাত করবে? কোনটা? আমরা আবু বকর সিদ্দিকের দিকে যাব। জেনে রেখে দেবেন শুধু তাওহীদ নয়, রিসালাতও আছে। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাত। তাওহীদ ও রিসালাতের উপর আমরা ঈমান এনেছি, দুটোকেই খেয়াল রাখবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল কবুল করেন। সংক্ষেপ করে দিলাম। দুরূদ শরীফ আল্লাহুম্মা মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল। নারে তাকবীর, নারে তাকবীর। এতগুলো লোক বসে আছেন, এতগুলো কতজন হবে এটা আন্দাজ? 300-400 হবে। 300-400 লোক বসে আছে। আমি 30টা লোককে বলবো। কটা? 30টা লোক। সামনে রমজান মাস, 30 দিন। 29-এ রোজা হলেও 30টা সওয়াব আল্লাহ দান করে দেয়। হবে না সুবহানাল্লাহ? 30টা লোক এই মাদ্রাসার জন্য আমার হাতে 500 টাকা করে দেন। প্রথম আমি শুরু করি, প্রথম আমি শুরু করলাম। এক হলো, এক 30 জন আমার হাতে দিয়ে যান। এক। নারে তাকবীর। 2। যারা উপরে আছে আপনারাও দেন, যদি থাকে দেন। 2। 3। 3 নেই, মাশাআল্লাহ। 4।
5 এই আবু তালহা না না পয়সা দেন, পয়সা লাগবে। 6 জন হয়েছে, আমার 30টা দরকার। আমার মা বোনেরা, আপনারা যদি বাড়িতে বসে শুনতে পান 500 টাকা করে দিয়ে পাঠান। 500 টাকা নাই, ক্যাশ পয়সা 500 টাকা। কটা হলো? 6টা হলো, তাই তো? 6টা, হ্যাঁ 6টা। আর কে আছে বলেন? দেন। অনেকের কাছে নেই, তাই তো? হ্যাঁ, যে কজনের কাছে আছে দেন না। 6 7 7 7 8 9 10। নারে তাকবীর। আবার খুশি না বেজার? নারে তাকবীর। 10 আর 20টা হবে ইনশাআল্লাহ। যদি না থাকে, এখানেই বাড়ি, নেই পকেটে, ঘর থেকে এসে দিয়ে দেবেন, আজকেই দিয়ে দেবেন। হাত তুলে বলেন যে দিয়ে দেবো। এ তো আদা আল্লাহর সাথে, এ তো কোনো লিকালিকি কোনো ব্যাপার নয়, বান্দার কাছে নয়, এটা আল্লাহর সাথে আদা হচ্ছে। যখন আমার কাছে এখন নেই, এসে দিয়ে আজকে দিয়ে যাবো ইনশাল্লাহ। কে আছে বলেন? হাত তোলেন। 30 জনের কাছে চেয়েছে। হ্যাঁ, ইমানের কলসিটা আল্লাহ আছে, ওতে পানি দিতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, ইবাদত, আমল, জিকির, ফিকির, এ দেন। কে দেবে বলেন? আল্লাহ খুশি হবে। হ্যাঁ দেন, 500 টাকা দেবেন। যা দিয়েছেন, আমাকে 500 টাকা লাগবে। হ্যাঁ কই হাজি আইয়ুব আলী গাজী চাজি দেবেন ইনশাল্লাহ। কাছে নেই, দেবেন, তাই তো? আজকে দিয়ে যাবেন। নারে তাকবীর। 11টা। আর কে আছে বলেন? আমার বাপজান, কি নাম ওনার? জসিমউদ্দিন চাজি আলহাজ জসিমউদ্দিন সাহেব। নারে তাকবীর। 12 হলো, 12। এই মাশাআল্লাহ, 13টা। আর কি আছে বলেন? 13। হাজি সাহেব, হাজি আকবর সাহেব চাচাজি দেবে। নারে তাকবীর। 14। আর কেউ আছে? যদি মা বোনেরা বাচ্চাদের হাতে দিয়ে পাঠান দেন তো এটা। ও আচ্ছা, ঠিক আছে। একজন 110 টাকা, আল্লাহ কবুল করে। 14টা হয়েছে। আর কেউ আছেন? হ্যাঁ, কি নাম? কামারুল ইসলাম গাজী দেবে। নারে তাকবীর। 15টা, মানে অর্ধেকটা হলো। শাহিন গাজী, আমার ভাইজান শাহিন গাজী দেবে। নারে তাকবীর। 16টা। আর কে আছে বলেন? কি নাম আপনার? শাহাদুদ্দিন গাজী, আমার ভাইজান দেবে। নারে তাকবীর। 17টা। 17। এই তো মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। 18টা। আর কে আছে বলেন? আপনি নাম লিখেন না তো? না। 19টা। নারে তাকবীর। আপনার তাকবীরটা অন্তত দেন। নারে তাকবীর। 19। আর কে আছে বলেন? বলেন। আউতলা 10। 10টা রোজা। আবু তালহা 10টা রোজার জন্য, মানে 10টা দিচ্ছে। তাহলে কত হলো আমাদের? 24। 5000, 500 টাকা করে 10টা। আমাদের 19টা হয়েছে তো, 29টা হয়ে গেল। নারে তাকবীর।
আপনি একটা দিয়ে দেবেন, মাশাআল্লাহ। কি নাম? হাফিজ মেহরাজ হোসেন গাজী, মা বোনদের পক্ষ থেকে দাও। হাফিজ মেহরাজ হোসেন গাজী আমার ভাই, 500 টাকা দিয়ে। নারে তাকবীর। 30টা হয়ে গেল। এই শোনেন, কই আমার চাচি 200 টাকা এখন দিচ্ছে না, নাম লিখার দরকার নেই, ইনার আজকেই দিয়ে দেবে। 200 টাকা দিচ্ছেন, 300 টাকা একটু পরে এসে দিয়ে যাবেন, দিয়ে দেবেন আপনি, কালকে দিয়ে দেবেন। নারে তাকবীর। 31টা হলো, 32টা, 33টা, এই 34টা, 34টা, মাশাআল্লাহ। আল্লাহ 30টা চেয়েছিলাম, আল্লাহ 34টা দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। 34 মানে কত টাকা হলো এটা? 17,000। 30 জন 100 টাকা করে দেন। হুজুরের কাছে দিয়ে দেবে। কি নাম আপনার? নিজামুদ্দিন মোল্লা। কালকে 1000 টাকা দিয়ে দেবে। নারে তাকবীর। 100 টাকা করে দেন। 20-30 জন যত যদি কেউ 100 টাকা করে আমার হাতে দিয়ে যান, 100 টাকা করে যদি থাকে দেন, আল্লাহ খুশি হবে। দিয়ে এ হবে, এক্ষুনি ঈশান নামাজ হবে, ঈশান নামাজ পরে আবার জলসা হবে। দেন, কে আছে একটু দোয়া করবো, দোয়ার পরে। হ্যাঁ, নাত পড়বো একটা। আচ্ছা, কি আম করবো? একটা হলো, এক দেন, এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, মাশাআল্লাহ, 12, 13, 14, 15, 16, 100 টাকাও নেই, কসম খেয়ে বসে আছেন নাকি? 17, আচ্ছা, আমি মজাক করলাম। 17, 18, 19, আচ্ছা দাঁড়াও, আমি ওনাদের হয়ে 2 জন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই 2 জনের জন্য আমি 200 টাকা দিই। 19, 20, 21, 22, 23, আর কে তাড়াতাড়ি দেন। 23, হ্যাঁ, 24, 25, ওখানে একটা হলো নাকি? কে? ইমাম সাহেব আমি দিয়ে দিয়েছি, আপনার হয়েও দিয়ে দিলাম, 200 টাকা দিলাম। তার দিই আর একটা 25, কত? 25, 26, বাবজান 27। আবু তাআলা কি বলছে? আল্লাহ পাক খুশি হবেন। 28, 29, আল্লাহ কবুল করুন। 29, 31 হয়ে গেল, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। 31 হয়ে গেল। 32, 33, আল্লাহ কবুল করেন। ইয়া আল্লাহ দয়াময়। আসেন আমরা হুজুর পাক একটু সালামের তওবা পৌঁছে দিই। ইয়া নবী সালাম।
रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आशियों की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के और इस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलावतुल्लाह। तला अल बदरु अलैना मिन सनियतिल वदाई, वजबत शुक्रू अलैना मदावालिल्लाहि दाई, या नबी सलाम, या रसूल, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। सकूल आस्ते आस्ते गाएगा बस। बलगलुल्लाह बिकमालिही, कशबत तुजा बिजमालिही, हसनत जमीओ खिसालिही, सल्लु अलैहि वालिही, दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला। याद आई है अपनी खताएं, जब खुदा का ख्याल आ गया है। याद आई अपनी खताएं, जब खुदा का ख्याल आ गया है। याद आई है अपनी खताएं, जब खुदा का ख्याल आ गया है। जब खुदा का ख्याल आ गया है, मेरी बेचैन दिल को वहीं पर, मेरी बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है। मेरी बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है। जुल्म का जबर का सिलसिला था, एक तरफ सबर का सिलसिला था, एक तरफ सबर का सिलसिला था। बात जब हक ओ बात की आई, बात जब हक ओ बातिल की आई, करबला का ख्याल आ गया है। बात जब हक ओ बातिल की आई,
करबला का ख्याल आ गया है। वो जो है मेरी साफाए महशर, वो जो रोते थे उम्मत की खातिर, वो जो रोते थे उम्मत की खातिर, वो लंबी दुआएं मांगते थे, वो लंबी दुआएं मांगते थे। उस दुआ का ख्याल आ गया है। वो जो लंबी दुआ मांगते थे, उस दुआ का ख्याल आ गया है। यूं तो मरियम भी है, हाजरा भी, नेक खातून है आशिया भी, नेक खातून है आशिया भी। बात जब आ गई है हया की, बात जब आ गई है हया की, फातिमा का ख्याल आ गया है। बात जब आ गई है हया की, फातिमा का ख्याल आ गया है। आयतों से मिलाकर उनकी यकजा सना कर रहा हूँ, उनकी यकजा सना कर रहा हूँ। बात रुखसार की आ गई है, बात रुखसार की आ गई है, और दुआ का ख्याल आ गया है। बात रुखसार की आ गई है, और दुआ का ख्याल आ गया है। मेरी बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है। अल्लाहुम्मा प्यारे हाजिर मजलिस, আল্লাহ পাক যতটুকু বলালেন বললাম। যদি কোনো ভুল কারো মনে কষ্ট দিয়ে থাকে আল্লাহ মাফ করে দেবেন। হক হালালের সঙ্গে চলবেন, সুদ খাবেন না, লোন নেবেন না, লটারির টিকিট কাটবেন না, এই লোন নিয়ে বাড়ি ঘর করবেন না। যা আল্লাহ আওকাত দিয়েছে সেই আওকাত অনুযায়ী। তোমার আওকাত সাইকেল চাপা, তোমার কে ধার করে লোন নিয়ে সুদ নিয়ে মোটরসাইকেল কিনতে বলেছে? ফেসে যাবে। সুদ হারাম। এজন্যে হুজুর পাক বললেন আমার গরিব উম্মতকে আরো গরিব করে দেয়, কমজোর উম্মতকে আরো কমজোর করে দেয়। সুদ থেকে মাজুর। মা বোনগুলোকে পর্দা শিখাবেন, আর এই মাদ্রাসার খেয়াল রাখবেন। আপনাদের জাকাত ফেতরাগুলো এই মাদ্রাসার ছাত্রদের সব দেবেন। এতে অনেক এতিম মিসকিন থাকে, তো হ্যাঁ জাকাত ফেতরাগুলো দেবেন। হ্যাঁ হক হালালের সঙ্গে চলবেন, হারামের দিকে যাবেন না। হ্যাঁ খুব সাবধান। বাচ্চাগুলোকে শিক্ষা দেন, বাচ্চাগুলোকে শিখান। পিশাব করে পিশাব করে পানি নিল না, পিশাব করে পা ধুলো না, ওই অবস্থায় গেল। আমার একটা বাড়িতে একজন আছে, আমি আমার বলছিনি, সে বড় হয়ে গেছে এখন, আমার মাঝি। এই একদিন বাথরুমে গেছে, পিশাব মানে পিশাব করেছে, বাথরুমে পা ধোয়নি, ওই অবস্থায়। ওই রাত্রিবেলায় এমন সপাং করে মেরেছে মাঝি, ওই এক মারেতে এখন এত পা ধোয়। শিক্ষা দেবেন। বললাম না, গাছ গাছ মোটা হয়ে গেলে, বড় হয়ে গেলে বাচ্চাদেরকে এখন থেকে যদি শিখান পিসায় পানি লাও, পা ধো, পিসাব, ও সারা জীবন ওই করবে। শীত হোক যাই হোক। কি দোয়া করবো আপনার জন্য বলেন তো? কি দোয়া চাইতে হয় বলো? তোমার কি দোয়ার দরকার? তোমার কি দরকার? কি দোয়া? এই কি পড়েছো? এরকম পড়া যাবে না। তোমার আব্বু কই? কই আব্বা? কোথা? এ বাপ কই?
তুমি কি পড়িয়েছে এই কার ছবি? তুমি চেনো এনাকে? ফেরেশতা থাকবে, রহমতের ফেরেশতার সাথে থাকবে, পড়াবেন। ঘরে যে হয় এর উপরে একটা কিছু কভার চাপাবে, নালে পুড়িয়ে দেবে। চুলো আছে তো ঘরে, চুলো জ্বলে না, গ্যাস চুলো, ওই চুলোই ঢুকে পুড়িয়ে দেবে। দিয়ে এমন জামা কিনবে যে জামায় কোনো ছবি নেই। কে কিনেছে? ও নিজে কিনেছে। ও দিয়েছে, ফেরত দিলে না কেন? যে এই জামা আমরা মুসলমান পরি না, এটা ফেরত দিয়ে যাও। ঠিক আছে, যাই হোক। এখনো বাপেরা, মেয়ের বাপেরা বসে আছে তো, মেয়ের বিয়ে হলে জামাইদের করে সোনার আংটি দেয়, আছে না নেই? হ্যাঁ, খবরদার সোনার আংটি দেবে না। সোনা তো ছেলেদের জন্য। প্রথম দিন আল্লাহ পাকের রহমত হবে কি করে তোমাদের সম্পর্কই প্রথম দিন হারাম দিয়ে শুরু করছে। এবার খেয়াল রাখবেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। আল্লাহ যেটুকুন বললাম কবুল করেন, দিলের মধ্যে আশার পয়দা করেন, আমাদের সকলের ঈমানকে মজবুত রাখেন। আল্লাহ হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন। সিরাতাল মুস্তাকিমের রাস্তা, ওলিয়া আউলিয়াদের রাস্তা, আপনার মাহবুব পিয়ারা সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপর আপনি নিয়ামত দান করেন, সেই নিয়ামত আল্লাহদের রাস্তায় আমাদের পাকে মজবুত করেন। আল্লাহ আল্লাহ গুনাহ গুমরাহি খারাপ নাপাক থেকে বাঁচান, বালা মুসিবত ফিতনা ফাসাদ থেকে বাঁচান। আপনি আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন পাকের ওসিলায় আমাদের দোয়া কবুল করেন। আল্লাহ আপনি আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নালায়েন পাকের দোয়া কবুল করেন। আল্লাহ যে কজন এসে বসেছেন সকলের মনে নেক নিয়ত নেক আশা পুরা করেন। আল্লাহ আমার মা বোন, আমার বাপ ভাই সকলকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ গ্রামে রহমত বর্ষণ করেন, ভাই ভাই মিল মহব্বত দেন, পাড়া প্রতিবেশী মিল মহব্বত দেন। আল্লাহ মাদ্রাসায় কবুল করেন, মিলেমিশে কমিটি ভাইদের একসাথে ইত্তেহাদের সঙ্গে মিলেমিশে আল্লাহ পাক এই মাদ্রাসা পরিচালনা করার তৌফিক ইনায়াত করেন। আমার বাকিবুল্লাহ ভাই, তিনি যে মেহনত মুজাহাদা করে, আমার কারি সাহেব হুজুর, তিনি যে মেহনত করছেন, তিনার যে আশা, সেই আশা আল্লাহ পূরণ করে দেন। আল্লাহ আল্লাহ পাক আপনি আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন পাকের ওসিলায় দোয়া কবুল। আমরা সবাই মরে যাব, আল্লাহ বেঈমান করে মেরে দেবেন না, ঈমানওয়ালা অবস্থায় মওত নসিব করবেন। আল্লাহ আল্লাহ মওতের সময়ে আমাদের মাথার কাছে রাসূলুল্লাহ হাজির করে দেন। আল্লাহ পাক আমাদের মাথার কাছে রাসূল, আল্লাহ পাক, আল্লাহ পাক শেষ আশা, শেষ দোয়া, শেষ চাওয়া, আল্লাহ যখন আমরা মরবো, ঠিক মওতের সময় হয়ে যায়, আমাদের মাথার কাছে রাসূলুল্লাহকে হাজির করে দেন। আমরা হুজুর পাক মুখ দেখতে দেখতে যেন মরতে পারি। আল্লাহ আপনি আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন, দোয়া কবুল করেন। হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক্ষুনি আজান হবে, জামাত হবে। নবীজির মজলিসে এমন ছিল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তানারা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহাজ হযরত মাওলানা জুনায়েদ হুজুর, আলহাজ হযরত মাওলানা জুনায়েদ হুজুর সিলসিলে হক ফুরফুরা শরীফ, সিলসিলে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর, মাদ্রাসা ইসলামিয়া দাওয়াত ও কতিবখানা, শ্রোতাগণ, দাতাগণ, শিক্ষকগণ, ছাত্রগণ, নারে তাকবীর, গ্রামবাসীগণ, আল্লাহ তাআলার অপরিসীম দয়া, তানার করুণা, আমরা সুদীর্ঘ অপেক্ষার পরে আওলাদে মুজাদ্দিদে জামান সুদূর ফুরফুরা থেকে আগত জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ জুনায়েদ সিদ্দিকী সাহেব হুজুর দামাত বারকাতুহুমকে আমরা পেয়েছি। আমরা মাদ্রাসার পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে হুজুরকে সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ জানাচ্ছি। আমাদের বড় পিপাসা ছিল, আমাদের ক্ষুধা ছিল, ফুরফুরা শরীফ থেকে হুজুরদের ছত্র ছায়ায় আমাদের এ মাটি ধন্য হবে। আল্লাহ তাআলার বড় রহম, তানার মেহেরবানি, আমরা ফুরফুরা শরীফের ভিতরে আমাদের কমিটি যানাকে চয়ন করেছেন, তানার ইলম আমল যেটি আছে
সেটি আল্লাহ গাওয়া, আল্লাহ ভালো জানেন। তানার সম্পর্কে প্রশংসা করব, নতুন করে তানার পরিচয় আপনাদের সামনে তুলে ধরব, এ অপেক্ষা রাখে না। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাই, তিনি যে মেহনত এই এলাকা জুড়ে শুধু নয়, বঙ্গ জুড়ে নয়, অবিভক্ত ভারত জুড়ে যে মেহনত তিনি করেছেন, আজ গোটা ভারত জুড়ে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, যত মসজিদ মাদ্রাসা দেখি, মক্তব দেখি, সব দাদা হুজুর রহমাতুল্লাহ আলাই সমসাময়িক তানার মুরিদানদের অবদান। বলুন সুবহানাল্লাহ। আমি বিন্দু মাত্র আর সময় নেব না, হুজুর এসে গেছেন, হুজুর কথা বলবেন। আমরা বড় আনন্দিত যে হুজুরকে আমরা পেয়েছি। আল্লাহ তাআলা হুজুরকে উত্তম প্রতিদান দান করবেন। সকলে তাকবীর দিন, নারে তাকবীর। সিলসিলে হক মুজাদ্দিদে জামান পীরজাদা জুনায়েদ সিদ্দিকী হুজুর, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফটো তুলুনি, ফটো কেন তুলছো? মাশাআল্লাহ, উলামায়ে হযরত, আপনাদের সম্মুখে মূল্যবান, বেশটা কমিয়ে দেন। আর আমি একটু দূর থেকে বলি, এটা একটু করে দেন, একটু খুলে দেন, একটু দূর থেকে বলি। আমি একের পর এক ওয়াজ ও নসিহত পেশ করলেন। নগণ্য গুনাহগার, আল্লাহ আমাকেও দু এক কথা বলার তৌফিক ইনায়াত করেন সকল, আল্লাহুম্মা আমিন। খাস জলসা মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব, থাক করেন, দোয়া করেন, আল্লাহ দু এক কথা বলি এলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم এত গুম গুম করছে কেন? ঢোলের মতন বাজছে। मोहब्बत सिंह दरूद शरीफ। अल्लाहुम्मा सल्ली अला हर नजर कांप उठेगी महशर के दिन, खौफ से हर कलेजा दहल जाएगा। हर नजर कांप उठेगी महशर के दिन, खौफ
खौफ से हर कलेजा दहल जाएगा। ओ रोकर काली कमली वहाँ जाएगा। हसर का सारा नक्शा बदल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला अलाली। मौला दिल का जंग छुरा कल्बे नूरी फाइजला। दिल को कर दे आईना जिसमें चमके एक कलिमा ला इलाहा। थाक ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। दुरूद शरीफ अल्लाहुम्मा वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद अल्लज़ीना युमिनूना बिल गैब। प्यारे हाज़रीन मजलिस, उपस्थित दीनदौद इस्लाम दरदी আমার मुरुब्बी मुरुब्बी बापजान चाजान गनेरा, उलामाए हजरात, हाफिज़े कुरान, अल्लाह पाकेर हाजी बंदा गनेरा, जुआन जुवक आमार भाई, माद्रासार छात्र, दूरे बसे थाका पर्दार अंतराले अवस्थिता पर्दानिशीना धार्मिका मा ओ बोनेरा एवं माझे माझे बसे थाका स्नेहेर कचि कचि बाच्चा, आल्लाह पाकेर दरबारे खास शुकर आमरा केउई योग्य नय। आमादेर उपरे एहसान आल्लाह करेছেন, दया करेছেন। दुनियाय आल्लाह जे कटा জান্নাত তৈরি করেছেন তার মধ্যে একটা জান্নাতে বর্তমান আল্লাহ আমাদের বসার সুযোগ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আজ আমরা এমন এক জলসায় এসে জড়া হয়েছি যেটা মাদ্রাসাকে কেন্দ্র করে। আর মাদ্রাসা কারখানা ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করার। নবী আর আসবে না, হুজুর পাকই শেষ নবী। কেউ যদি নবী আসার আশাও করে কাফের হয়ে যাবে, যে এত ফিতনা শুরু হয়েছে, একটা নবী এলে ভালো হতো, কাফের হয়ে যাবে। কিসের নবীর প্রয়োজন হলো তোমার? জানো না নবী পাককে আল্লাহ মিসলে চাঁদ করে পাঠিয়েছে। সব নবীকে মিসলে সিতারা, আমার নবীকে আল্লাহ মিসলে কামার করেছে, মিসলে চাঁদ করেছেন। যেমন এক চাঁদ গোটা আসমান আলো করে রেখেছেন, ওইরূপ এক রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত দিলকে নূর করে রেখে দেবেন। আর কোন নবীর প্রয়োজন পৃথিবীতে কেউ কোনোদিন এটা ক্লেম করেছে যে চাঁদ একটা কেন হলো আরেকটা হলে ভালো হতো? জীবনে শুনেছেন কোনোদিন আপনারা? একটা চাঁদ যেমন গোটা আসমান আলো করে রেখেছে, কারো কোনো প্রশ্ন নেই, কোনো অসুবিধা নেই। হুজুর পাকও কিয়ামত পর্যন্ত নবী থাকবে, কারো প্রশ্ন থাকার দরকার নেই। যে প্রশ্ন করে সে অজ্ঞ মূর্খ কাফের ছাড়া আর কেউ প্রশ্ন করতে পারে। হুজুর পাকই আমাদের জন্য যথেষ্ট। তোমার কি অসুবিধা হচ্ছে? হুজুর পাক শেষ ফটো তুলুনি। হুজুর পাক সাল্লাম কিয়ামতের আগের কথা, কিয়ামতের পরের কথা, পুলসিরাতের কথা, মিজানের কথা, কবরের কথা, আখিরাতের কথা, অনন্তকালের কথা, এমনকি
আল্লাহ পাকের দিদারের কথাটাও শুনিয়ে দিয়ে চলে গেছেন, কিছু বলতে বাকি রাখেন না। যে এখন এইরকম মশলা হচ্ছে, এমন একটা মশলার উদ্ভব হলো যেটার হাল হুজুর পাক করে জানেন, তাহলে নবীর প্রয়োজন হতো। সব হাল 1400 বছর আগে হুজুর পাক মসজিদে নওয়াবী শরীফে বসে বসে সব করে দিয়ে চলে গেছে, আর নবীর দরকার। হিদায়াতের মালিক হচ্ছেন আল্লাহ, আল্লাহ পাকে হিদায়াত করেন, কিন্তু আমার আল্লাহ অবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহ বলছে আমাকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। আল্লাহকে পেতে গেলে ওসিলা দরকার। হিদায়াত আল্লাহই দেন, কিন্তু ওসিলার মাধ্যমে। আল্লাহ ওসিলা ছাড়া কোনো কাজ করেন না। জমিন আসমান তৈরি করেছেন ওসিলাতে, রূহ তৈরি করেছেন ওসিলাতে, লৌহ কালাম তৈরি করেছেন ওসিলাতে, হুজুরকে আল্লাহ তৈরি করেছেন ওসিলাতে, সব আল্লাহ ওসিলায়। ওসিলা ছাড়া আল্লাহর একটা কাজ দেখান তো, ওসিলা ছাড়া আল্লাহ পাকের একটা কাজ নেই, আল্লাহ সব ওসিলা। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। কুন বললে ফায়াকুন হয়। কুন ওসিলা। কুন বলেছে জমিন, কুন বলেছে আসমান, কুন বলেছে পাহাড়, কুন বলেছে চাঁদ, কুন বলেছে সূরজ, কুন বলেছে জাহান্নাম, কুন বলেছে জান্নাত, কুন বলেছে নূর, কুন বলেছে কালাম, কুন বলেছে লৌহ, সব ওসিলা। কুন ওসিলা। এই যে প্যান্ডেলটা আছে মাথার উপরে, এই বাঁশগুলো ওসিলা। ওরা হিদায়াতের জন্য কি দরকার? ওসিলা দরকার। আল্লাহ নবী পয়গম্বর রাসূলগণকে ওসিলা করেছেন হিদায়াতের। আল্লাহ আমাদের কি হবে? হুজুর পাক তো পর্দা নিয়ে চলে গেলেন, হুজুর পাক আমাদের কাছ থেকে পর্দা নিয়ে চলে গেলেন, আমাদের কি হবে? হুজুর পাকের মাধ্যমে আল্লাহ পাক বললেন, বলে দাও আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস। এবার আলেম উলামাদের করে আল্লাহ ওসিলা করলেন হিদায়াতের। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি ওসিলা, 90 লক্ষ মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জোনপুরি ওসিলা, 1.5 কোটির বেশি মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক ওসিলা। রুহুল আমিন সাহেব হুজুর লিখেছেন 70 থেকে 80 লক্ষ মানুষকে আল্লাহ হিদায়াত করেছেন। ওসিলা। ওসিলা কারা? আলেম। আলেম আবার অনেক প্রকার আছে। আমরা তো যাকে তাকে আলেম মনে করি। আলেম ইমামে আজম আবু হানিফা, আলেম ইমামে শাফি, আলেম ইমামে মালিক, আলেম ইমামে আহমদ বিন হাম্বল, আলেম বড় পীর আব্দুল কাদের জিলানী, আলেম খাজা মাইনুদ্দিন চিশতি, আলেম মুজাদ্দিদ আল পেশানি, আলেম বাহাউদ্দিন নকশবন্দি, আলেম সুইফাত আলী ওয়াইসি, আলেম হযরতে সৈয়দ আহমদ দেহলভী, আলেম হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আলেম ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো যাকে তাকে আলেম মনে করি। হুজুর পাক বললেন হাক্কানি আলেম। কি আলেম? হুজুর বলেন খাইরুল উলামা। কি আলেম বলেন? খাইরুল উলামা, ভালো আলেম। আবার সাররুল উলামা আছে, সারার আলেম আছে, বাজে আলেম। বাজে আলেম নায়েবে ইবলিস, শয়তানের কাজ করে, গুমরাহ করবে। আর ভালো আলেম নায়েবে নবী, নবীদের কাজ করে। খারাপ আলেমের পাল্লায় পড়লে ঈমান ধ্বংস করে দেবে, আর ভালো আলেমের সঙ্গী হয়ে গেলে হাত ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। হাক্কানি আলেম কাকে বলে? আল ইলমু ইলমানে। ইলম হচ্ছে 2 প্রকার, আল ইলমু ফিল কলব, আল ইলমু আলাল লিসান। একটা জুবানের জ্ঞান, একটা দিলের জ্ঞান, একটা জাহিরি, একটা বাতিনি। যার মধ্যে জাহিরি, বাতিনি, জুবানের, দিলের জ্ঞান আছে, সেই হচ্ছে হাক্কানি আলেম। জেনে রেখে দেবেন, এই আলেম আল্লাহ পাক হুজুর পাকের মাধ্যমে বলেছেন, এই আলেমদের সম্মান আল্লাহ এত বড় করেছেন, যদি কেউ এদের দিকে যায় সে যেন নবীর দিকে যাবে।
যদি কেউ এদের সাথে মুসাফা চেহারা দেখে সে যেন নবীর চেহারা দেখবে, যদি কেউ মুসাফা করে সে যে নবীর সাথে মুসাফা করবে। আর হুজুর বলে যে যারা এদের মজলিসে বসবে সে আমার মজলিসে বসবে, যে আমার মজলিসে বসবে কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। একবার জোরে বলেন আপনারা। আমরা আজকে একত্রিত এমন একটা জায়গায় হয়েছি যেটা আলেম তৈরির কারখানা। এই যে বাচ্চারা সব বসে আছে, মাদ্রাসার ছাত্র এরা বসে আছে, এরাই সব বড় হয়ে ইনশাআল্লাহ ওয়ারাসাতুল আম্বিয়া হবে। এদের ওসিলাতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দিনে শরিয়াতে ইসলামের মধ্যে প্রবেশ করবে, বলেন ইনশাআল্লাহ। তাহলে এই নিয়ামতপূর্ণ জায়গায় আমার আল্লাহ পাক আমাদের নিয়ে এসে জড়া করেছেন। না বললেই নয়। আরেকটা কথা বলি, এখন তো আলেমের কথা শুনতে চাই না লোক, আছে না নেই বলেন? আলেমের অস শুনতে চাই না। পার্টির কথা ধ্যান দিয়ে শোনে, খবর ধ্যান দিয়ে শোনে, এসআইআর খবর 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা শুধু এসআইআর খবর দেখছে, ধ্যান দিয়ে শোনে, এনআরসির খবর ধ্যান দিয়ে শোনে, ভোটের খবর সারাদিন বসে বসে টিভির সামনে ভোট দেখছে। আর তাদের সামনে যখন আলেম উলামাদের কথা বলা হয় অত ইন্টারেস্ট নাই। আবু বকর সিদ্দিক হুজুর ফটো তুলছে, দেখেছেন? বাচ্চা ছেলে, এই মোবাইলটা কেড়ে এলে তো, রাগ করছেন? এখন আমি একাই পড়ে গেছি, জানেন তো, খুব সমস্যা। মনে করছে যে আমি মনে হয় ভুল, সবাই ঠিক। হ্যাঁ গো, আল্লাহ মাফ করে। ওমর আবু বকর সিদ্দিক হুজুর জামানাত, উনার খলিফায় খিলাফত কালে একজন ইন্তেকাল হয়ে গেল। কি হয়ে গেল? ইন্তেকাল। লাশ রাখা আছে, জানাজা হবে, হঠাৎ করে দেখে কাপড়ের ভিতরটা লড়ছে, কাপড় লড়ছে। লোকেরা মনে করলো কি হলো, কি হলো, জিন্দা হয়ে গেছে মনে হয়। গড় করে দেখে না, লাশ লড়েনে কাপড়ের ভিতরে কিছু ঢুকে গেছে। যখনই মুখটা খুলেছে, খোলার সঙ্গে সঙ্গে দেখে একটা সাপ। সাপ দেখলে কি করতে যান আপনারা? মারতে যান। সাহাবারা ওখানে যারা ছিল মুসলমান সব মারতে যাচ্ছে। যখনই মারতে যাচ্ছে সাপ কথা বলছে, সাপ কথা বলছে। সাপ বলছে খবরদার আমাকে মেরুনি, আমি দুনিয়ার সাপ নয়, আমি আখিরাতের সাপ, আমি আখিরাতের সাপ। আল্লাহ পাক আমাকে মুকাররার করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত এর সঙ্গে থাকবো। যখন কথা বলছে মানুষের মতন, তখন সবাই জিজ্ঞাসা করছে যে সাপ, সাপ তুমি কেন আযাব দিচ্ছ, এর দোষ কি, এ কি কি গুনাহ করছো? তখন সাপ বলে 3টে কাজ গুনাহ করছো। কটা? 3টে। 1 নম্বর, আজান শুনতো, নামাজ পড়তো। আপনারা আজান শোনেন? আরে বলেন, আজান শোনেন? অনেকে আজান শোনে, হাইয়া আলাস সালাত ডাকে সাড়া দিয়ে, হ্যাঁ এসো নামাজের দিকে খেয়াল করে তারা নামাজ পড়ে। আবার অনেকে আছে নামাজ পড়ে না, আজান শুনতো নামাজ পড়ে। 2 নম্বর, সাপ বলে আযাব হচ্ছে এ যাকাত দিত না। 20 বছর 30 বছর 40 বছর সব বিয়ে শাদী হয়েছে, সোনাদানা পেয়েছো তো? আরে বিয়েতে সোনাদানা পাননি আপনারা? হ্যাঁ, অনেকে আবার চালাকি করে স্ত্রীকেও সোনার মালিক করে নে, আবার নিজেও সোনার মালিক হয়নি যাকাত দিবার ভয়। মাসলার কিতাবের মধ্যে এসেছে দুজনেই আযাবে মুবতালা হবে। সোনার জাকাত দেয় না, এজন্য এর আযাব হচ্ছে। আর 3 নম্বরের আযাব হচ্ছে এই আলেমদের কথা শুনতো না। এ সব শুনতো, দুনিয়ার সব জিনিসে ইন্টারেস্ট ছিল, কিন্তু আলেম উলামাদের কথা ওয়াজে ইন্টারেস্ট ছিল না। এই যারা আলেমদের কথা শোনে না তাদের আযাব, এই সাপের আযাব আল্লাহ তাআলা নাউযুবিল্লাহি মিন, বলেন নাউযুবিল্লাহি মিন। এজন্যই তো ওমরে ফারুক শহীদ, উসমান গনি শহীদ, হযরতে আলী শহীদ, হযরতে হাসান শহীদ, হযরতে হুসাইন শহীদ, ইমামে আজম আবু হানিফা শহীদ, ইমামে শাফি শহীদ, ইমামে মালিক শহীদ, ইমামে আহমদ বিন হাম্বল শহীদ, আব্দুল্লাহ বিন জুবায়ের শহীদ। হ্যাঁ, ইনারা জান দিয়ে দিয়েছে কিন্তু হক ছেড়ে দেয়নি। ইমাম বুখারী হুজুরের জীবনী পড়ে দেখেন,
উনি যখন বুখারাতে ঘুরে 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 সারা পৃথিবী সফর করে করে যখন বুখারাতে এলেন, ওনার জন্মভূমিতে যখন এসে পৌঁছালেন, বুখারার বাদশা তাকে বলে যে আমার বাড়িতে এসে পড়াও। হুজুর বললেন, দেখো আল্লাহ নবীর হাদিস কারো বাড়িতে যাবে না, হাদিস শিখতে গেলে হাদিসের কাছে আসতে হবে, হাদিস কারো কাছে যাবে না। বুখারার বাদশা বলল, তাহলে অন্তত একা পড়াও। বলে, আমি একা কি করে পড়াবো? কেউ যদি হাদিস শুনতে আসে আমি বলবো এখন সরে যাও? আমি হুজুর পাকের হাদিস শুনতে মানা করতে পারবো না, যে আসবে সেই পড়বে। ঝামেলা হয়ে গেল, বদনাম দিয়ে দেওয়া হলো ইমাম বুখারী হুজুরের নাম। দুটো দল হয়ে গেল। হুজুর ওখান থেকে সামারকান্দের দিকে সফর করলেন। সামারকান্দ থেকে কিছু কম বেশি 25 কিলোমিটার দূরে হুজুর কিয়াম করলেন। কিয়াম করার পরেতে হুজুর ওখানেও দেখলেন সামারকান্দে দুটো দল হয়ে গেছে। একদল বলে উনি যদি ভালো হবে তাহলে এখানে এসছে কেন, না বলে একজন বলে না উনি ভালো। দুটো দল হয়ে গেছে। তখন হুজুর বললেন যে হুজুর আল্লাহ পাকের দ্বারা দোয়া চাইলেন ইমাম বুখারী যে আল্লাহ আল্লাহ আপনার জমিন কিন্তু বড়, কিন্তু আমার জন্য ছোট হয়ে গেছে। আমি আপনার মুলাকাতে যেতে চাই, আমি আর দুনিয়ায় বাঁচতে চাই না। আল্লাহ দোয়া কবুল করলেন, হুজুর ইন্তেকাল হয়ে গেলেন। সামারকান্দ থেকে কিছু কম বেশি 20-25 কিলোমিটার দূরে উনার মাজার। আমি নিজে উনার মাজার জিয়ারত করে এসেছি, ইমাম বুখারী।